কুসুম আয়ুষের এই বিয়ে নামক এই ছলনা কত দিন করতে পারে সেটাই এবার চ্যালেঞ্জ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে এই সমস্ত খবরটা মীনাক্ষী পৌঁছে দেয় এবং বলতে থাকে যে দেবলীনা এবার নিশ্চয়ই তুমি সমস্তটা বুঝতে পারছো যে এই সমস্ত কিছু এবার সায় আছে দাদা স্বয়ং নিজে কুসুম এবং আয়ুষের চার হাত এক হওয়ার এই বিষয়টার মধ্যে সম্মতি দিয়েছে। তুমি ভাবতে পারছো? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে, কুসুম সরকার অবশেষে নিজের জায়গাটা পার্মানেন্টভাবে করেই ফেললো গাঙ্গুলি হাউসে, কিন্তু সেই জায়গাটা ঠিক কুসুম সরকার কতদিন পর্যন্ত ধরে রাখতে পারে এবং কতদিন পর্যন্ত আয়ুষ্মান গাঙ্গুলির দেওয়া স্মৃতিতে সিঁদুরটা ধরে রাখতে পারে সেটাই এবার দেখার চ্যালেঞ্জ রইল। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমি বলার এটা চেষ্টা করছি যে সেই বাড়িতে আছে কয় গাঙ্গুলি একমাত্র সেই ব্যক্তি যে কিনা কুসুম আয়ুষের বিয়ে সম্পর্কে সমস্ত কিছু জানে, কিন্তু এবার যদি এই সমস্ত কিছু জানাজানি হওয়ার আগে কুসুমের সিঁদুরটা চিরকালের জন্য মুছে যায়, এমনটা যদি হয় যে আয়ুষই এই পৃথিবীতে রইল না এবং আয়ুষ না থাকলে তো কুসুম সধবা থেকে বিধবা হতে সময় লাগবে না এবং কুসুম হঠাৎ করে বিধবাতে পরিণত হয়ে গেল এবং রীতিমতো কুসুমের কোনো কিছুই আর পাওয়া হলো না। ও যে আশায় গাঙ্গুলি বাড়ির বউ হয়েছে, আয়ুষের সঙ্গে বিয়ের সম্পর্ক জুড়েছে, সেই সমস্ত কোনো স্বপ্নই ওর যদি পূরণ না হয় তখন কি হবে বলো তো আন্টি? সেই সমস্ত কিছু কি করে করা যায় সে বন্দোবস্ত এবার এই দেবলীনা চ্যাটার্জি করবে, কারণ এই কুসুম সরকারই হলো তো মূলত একমাত্র ব্যক্তি যার কারণে কিনা বারবার করে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছে। সেদিন ও আমাকে জুতোর মালা পরিয়ে গোটা গাঙ্গুলি বাড়িতে ঘোরানোর চেষ্টা করেছে, আমার দিকে ঢিল ছুঁড়েছে, তাই না? এবার এমন ঢিল আমি ওর দিকে ছুঁড়বো যার পরবর্তীতে কুসুম সরকারের জীবনটা তছনছ হয়ে যাবে। ও কোনো দিনও আর স্বামীর সুখ তো পাওয়া দূরে থাক, কোনো দিনও ঘর সংসার আর বসাতে পারবে না এবং ওর স্মৃতির সিঁদুর কী করে এবার ও জাদু করে রক্ষা করে সেটাই এবার আমি দেখবো। এবার দেখি এই দেবলীনা চ্যাটার্জির পাতা ফাঁদ থেকে তুমি কি করে আয়ুষ্মান গাঙ্গুলিকে বাঁচাও কুসুম সরকার। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে না, আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ আমার কোনো মতেই মনে হয় না যে আমি আদেও সমস্ত কিছু এত সহজে সামলে উঠতে পারবো, কারণ এদিকে যে ছোটো ম্যাডাম যে পরিমাণ আমার পেছনে হাত ধুয়ে পড়েছে এবং দেবলীনা ম্যাডামকেও ওদের বিশ্বাস নেই, কারণ সে আর যাই হোক না কেন এতক্ষণ নিশ্চয়ই জানতে পেরে গিয়েছে ছোটো ম্যাডামের হাত থেকে যে করেই হোক না কেন আমার এবং ছোটো সাহেবের বিয়ের খবরটা সেই দেবীমা অবধি পৌঁছানোর বন্দোবস্ত তো করবে। এটা যাতে কোনো মতে তারা করতে না পারে সেই দিকটা আমাকেই নজর রাখতে হবে, কারণ সমস্ত কিছু সামলাতে আমাকেই হবে। তার কারণ এখন যদি এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সমস্ত কিছু জানাজানি হয়ে যায় তাহলে দেবীমা তো আমাকে মানা দূরে থাক, সে আমার মুখ দর্শন করতে চাইবে না এবং আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার পরবর্তীতে এর উপরে তো মরার উপরে খাড়ার ঘা বাবা আছে, বাবা আবার নতুন করে একটা অশান্তি সৃষ্টি করবে। সমস্ত সত্যটা বেরিয়ে আসলে বাবাকেও সামলানো দায় হয়ে যাবে। ছোটো সাহেব শত চেষ্টা করো কোনো মতে আর সত্যটা বেশি একটা দিন মনে হয় না ধামাচাপা দিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।